আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 3-এর সবগুলো বেসিক কনসেপ্ট নিয়ে আমরা মূল আলোচনা। সো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব, এই অধ্যায়ের এই অধ্যায়ে যে তোমাদের অনুশীলনী প্রশ্নোত্তর যেগুলো ছিল সেই অনুশীলনীগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো অনুশীলনী প্রশ্নোত্তরগুলো সমাধান করার ক্ষেত্রে প্রতিবারের মতোই আমি তোমাদেরকে কোনো কিছু বলে দিব না, কারণ যদি বলে দিই তাহলে আসলে তোমরা যে বেসিকগুলো বুঝতে পেরেছো সেটা আসলে বোঝা যাবে না। তোমরা এখান থেকে জাস্ট এগুলো পড়ে নিতে পারো। শূন্যস্থান পূরণগুলো একটু পড়ে নিবা, এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো একটু পড়ে নিবা। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, আগেও বলেছি, বৈশিষ্ট্য থাকলে অবশ্যই এরকম 1 2 3 4 দিয়ে তোমরা অবশ্যই লিখবা, এভাবে লিখবা, এবং পার্থক্য থাকলে তোমরা বক্স আকারে লিখতে হবে। সো এখান থেকে তোমরা একটু দেখে নিবা। বহুনির্বাচনী প্রশ্নোত্তরগুলো এখানে রয়েছে, আর সৃজনশীলে রয়েছে এখানে দেখো 1 নম্বর সৃজনশীলটা রয়েছে এখানে ক খ গ ঘ, এবং এই পৃষ্ঠা রয়েছে তোমাদের 2 নম্বর সৃজনশীলটা ক খ গ, এই যে হচ্ছে গ। ঠিক আছে, তোমরা এখান থেকে একটু ভিডিওটা পজ করে দেখে নিবা। সো এটা আসলে এখানে দেখো, এখানে কিন্তু তারা কিন্তু এই দেখো বৈশিষ্ট্যগুলো 1 2 3 4 দিয়ে লিখেছে, তোমরা কিন্তু এভাবে লেখার চেষ্টা করবা, তাহলে কোয়েশনে তোমাদেরকে টিচাররা ফুল মার্কস দিবে। আর আমি কিন্তু যখন বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে উদ্ভিদের অঙ্গাণুগুলো তোমরা একে শিখবা, যেরকম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষটা অবশ্যই একে শিখতে হবে, মাইক্রোকন্ড্রিয়া একে শিখতে হবে, তারপর হচ্ছে তোমাদের নিউক্লিয়াস যেটা রয়েছে নিউক্লিয়াসটা অবশ্যই তোমরা একে শিখবা। এখানে তারা ক্লোরোপ্লাস্ট এঁকে দিয়েছে, ক্লোরোপ্লাস্ট তোমরা এঁকে শিখবা। ঠিক আছে, সো এটা কীভাবে আঁকবা এটা তোমরা ইউটিউবে সার্চ করলে এরকম ভিডিও পেয়ে যাবা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।